আজকে আমাদের যে মানববন্ধন শুরু হয়েছে, আপনারা জানেন যে এই এলাকায় আমাদের বাপদাদা 14 পুরুষের জমির উপর দিয়ে উন্নয়ন প্রকল্প করা হচ্ছে, অথচ আমাদেরকে প্রায় 10 লক্ষাধিক মানুষকে পানিবন্দী করে ফেলা হয়েছে। আমরা এই পানিবন্দী অবস্থা থেকে মুক্তি চাই। বিগত 30 বছর আগেই আমরা ভালো ছিলাম, আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল, অথচ উন্নয়নের নাম করে আমাদের এই জামগড়ার প্রায় 10 লক্ষাধিক মানুষকে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে আমাদেরকে ময়লা পানির জোয়ারে আবদ্ধ করে রাখা হয়েছে। আমরা এমন উন্নয়ন চাই না। বিগত 16 বছর যে ত্রুটিপূর্ণ উন্নয়নমূলক পরিকল্পনা করা হয়েছে, দ্বিতীয় বাংলাদেশে সেই নির্যাতন আমাদের উপর চলতে পারে না। আমরা চাই আমাদের এই নির্যাতন নিষ্পেষণ থেকে একটি ইনসাফপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আমাদেরকে উদ্ধার করার পরিকল্পনা গ্রহণ করতে হবে। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদেরকে জানাতে চাই, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এই জামগড়াতে প্রায় 10 লক্ষাধিক মানুষ আমরা বসবাস করে, আমরা দল মত শ্রমিক জনতা নির্বিশেষে সবাই ভোগান্তির শিকার হচ্ছি। আমরা যখন রাস্তার বের হই, আমাদের সন্তানগুলো স্কুলে যেতে পারে না, আমাদের সন্তানগুলো মাদ্রাসায় যেতে পারে না, আমাদের ব্যবসায়ীরা দোকান খুলে ব্যবসা করতে পারে না, আমাদের সাংবাদিকরা তাদের নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করতে পারে না। আমাদের গোয়েন্দা সংস্থার লোকদের সাথে যখন সাক্ষাৎ হয়, তখন তারা বলে যে ভাই, আপনাদের এলাকাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? আপনাদের এলাকায় তো আমরা রাস্তার কারণে ঢুকতেই পারি না। থানায় যখন পুলিশ প্রশাসনের কাছে যাই, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয় এলাকাকে আমরা মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত কিভাবে করব? আমরা চৌরাস্তার পরে ঢুকতেই পারি না। সুতরাং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে চাই, বিগত 16 বছর ধরে যে উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে, সেটি জনগণকে পাশ কাটিয়ে করা হয়েছে। সেই উন্নয়ন পরিকল্পনা পাল্টিয়ে আমাদের এই জামগড়া চৌরাস্তা, যেই চৌরাস্তা জামগড়ার হৃৎপিণ্ড, যেই চৌরাস্তা জাহান্নামের চৌরাস্তায় পরিণত করেছেন আপনারা, এটা আমরা হতে দিতে পারি না। সুতরাং আমাদের পক্ষ থেকে আজকে এই স্বাভাবিক মানববন্ধনে বলছি, আপনারা অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন, নতুবা লক্ষ জনতা এইখানে উপস্থিত হয়ে রাস্তা অবরোধ করে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে নেব ইনশাআল্লাহ। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়ে, এলাকায় মুরব্বীদেরকে ধন্যবাদ জানিয়ে আমার এই দাবি পেশ করেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।